তো শুভেন্দু হচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল অফ পলিটিক্সের ফার্স্ট বয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় গতবার ভোটে কি করেছিলেন, যে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর যে নির্বাচন কেন্দ্র সেখানে গিয়ে প্রার্থী হয়ে গেছিলেন। এবার পাল্টা শুভেন্দু গিয়ে ভবানীপুরে গিয়ে প্রার্থী হয়ে যাচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্নায়ুর চাপ বাড়িয়েছে না বাড়িয়েছে সেটা আমার মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক স্নায়ুর চাপ নিয়েছেন অতীতে, ঠিক আছে, এবারেও স্নায়ুর চাপ তিনি নেবেন। ভবানীপুর তার নিজের নির্বাচন কেন্দ্র, তার পাড়া, সুতরাং সেখানে তার একটা নিজের যোগাযোগ কমিউনিকেশন অ্যাডভান্টেজের জায়গাও রয়েছে। ভোটে কি হবে সেটা পরে দেখা যাবে। শুভেন্দুর দিক থেকে যেটা বলা যায় যে শুভেন্দুর যে হয়তো ন্যাচারাল পলিটিক্যাল অ্যাম্বিশনে সেখানে হয়তো শুভেন্দুর দিক থেকে এটাও একটা কৌশলও হতে পারে যে পশ্চিমবঙ্গে যে ইলেকশন সেখানে বিজেপির একটা ডিফল্ট ফেস, বিজেপি তো কাউকে প্রজেক্ট করে না, চিফ মিনিস্টার হিসেবে কাউকে প্রজেক্ট করে, মানে রিসেন্ট টাইমস আর করছে না। একটা সময় লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী জমানায় তখন বিজেপি প্রজেক্ট করতো, যেমন শিবরাজ সিং চৌহানকে বা রমন সিংকে একটা সময় যে তারা ইনকামবেন্ট চিফ মিনিস্টার ছিলেন, তাদের প্রজেক্ট করেই ভোটে গেছে। তো এরকম অনেক সময় হয়েছে, ইয়েদুরাপ্পার ক্ষেত্রে হয়েছে। তো এবারে বিজেপি কাউকে প্রজেক্ট করেনি। অতীতে গত ইলেকশনে মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানাতেও যেমন কাউকে প্রজেক্ট করেনি, বা দিল্লিতে এবারে ভোটেও যেমন কাউকে প্রজেক্ট করেনি। তো এখানেও কাউকে প্রজেক্ট করছে না। কিন্তু এই যে ভবানীপুরে শুভেন্দুকে প্রার্থী করার ফলে শুভেন্দু হ্যাজ বিকাম আ ডিফল্ট ফেস। এবং তুমি দেখবে যে গতকাল যখন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে তার মনোনয়ন জমা দেন, সেখানে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রের মন্ত্রী উপস্থিত ছিলেন, দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। আর একটা কথা, সেই সময় তো তুমি দেখবে যে বিজেপির টুইটার হ্যান্ডেল থেকে যে টুইটটা করা হয় সেখানে লেখা হয় শুভেন্দু সম্পর্কে, দ্য অপোজিশন লিডার হু হ্যাজ বিকাম দ্য ফেস অফ রেজিস্ট্যান্স ইন বেঙ্গল, মানে বাংলায় প্রতিরোধের মুখ যিনি হয়ে উঠেছেন। তো বিজেপি যাকে বাংলায় প্রতিরোধের মুখ বলে প্রজেক্ট করছে পার্টির হ্যান্ডেল থেকে, টুইটার হ্যান্ডেল থেকে, তার মানে তাকে তো প্রজেক্টই করছে। এবং তার জন্য অমিত শাহ এসে রোড শো করবেন। এটা ন্যাচারালি শুভেন্দুকে পশ্চিমবঙ্গে একটু রাজনৈতিক উচ্চতাও দিচ্ছে।